বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সে পূর্বে অনেকবার তোমরা দেখেছিলে, সেটা হচ্ছে বৈজ্ঞানিক রূপ, অর্থাৎ সংখ্যার বৈজ্ঞানিক রূপ। একটা সংখ্যাকে কীভাবে বৈজ্ঞানিক রূপে রূপান্তরিত হয়। পূর্বে আলোচনা করার পূর্বে আমি পরিচিত দিচ্ছি, আমি মোহাম্মদ মাসুদুর রহমান, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস স্কুলের সহকারী শিক্ষক। আচ্ছা, এখানে আমাদের ফার্স্টে বৈজ্ঞানিক রূপটা হচ্ছে একটি সংখ্যাকে আমরা, এটা আমাদের লাইফে অক্তভুক্তভাবে জড়িত, অর্থাৎ যে কোনো সংখ্যা, বড় বড় সংখ্যা, পৃথিবীর ভর, পৃথিবীর ওজন, পৃথিবীর শতকরা, বিভিন্ন জিনিসগুলো যদি প্রকাশ করার ক্ষেত্রে আমাদের 10⁻বেস আকারে প্রকাশ করা হয়। একটা টপিক্সটা খুব গুরুত্বপূর্ণ টপিক্স, তাই মনোযোগ সহকারে দেখলে তোমরা অবশ্যই কী করতে পারবে, ভালো করতে পারবে। আচ্ছা, ফার্স্ট ইয়ারতে এখানে আমরা দেখি সূর্য হতে বুধ গ্রহের দূরত্ব এত কিলোমিটার, তাকে বৈজ্ঞানিক সংখ্যায় প্রকাশ করতে, বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো। বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে গেলে ফার্স্টে আমাদের দুইটা ডিজিট মনে রাখতে হবে। প্রথমে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার শর্ত হইতেছে কি, প্রথম অর্থাৎ একটা ডিজিট, এই দুইটা ডিজিট থাকবে ইন্টু 10⁻বেস হিসেবে থাকবে। এখানে থাকবে টু ডিজিট, কত, 2 ডিজিট ইন্টু 10⁻বেস আকারে থাকবে, অর্থাৎ দশমিকের পরে একটা ডিজিট আসবে। সেটা হচ্ছে বৈজ্ঞানিক রূপের প্রকাশ করার নীতি, সেটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার নীতি। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা একটু দেখি। যেমন এখানে বৈজ্ঞানিক রূপ যদি এতকে যদি আমি বলি, যদি আমরা এতকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে চাই, তাহলে প্রদত্ত স্বাভাবিক সংখ্যাটি আছে কত, প্রদত্ত স্বাভাবিক সংখ্যাটা আছে 10-এ 5, 8, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, তো 6টা শূন্য দেওয়া আছে। আচ্ছা, ফার্স্টে আমাদের 5, 8 ইন্টু 10⁻, যতটা শূন্য থাকবে তার পাওয়ার ততটা যাবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 6টা শূন্য, তাহলে 10⁻6, 10⁻6, 6টা শূন্য। এখন আমাদের দশমিকের পরে এক ঘর আনতে হবে, এখানে একটা দশমিক আনতে হবে, এখানে একটা যদি দশমিক যদি আনতে হবে, এটা কতটা ভাগ করতে হবে, ফার্স্টে মনে রাখতে হবে এই দুটো সংখ্যার মাঝখানে একটা দশমিক আনতে হবে। যদি দশমিক যদি আনতে চাই তাহলে কতটা ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5, 8 বাই কত, 10 গুণ এই 10 দিয়ে দিলাম, গুণ 10⁻6। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে যে দশমিক যদি আনি, তাহলে আমাদের এখানে কী করে, এই পয়েন্টের পরে একটা 10 দিয়ে দিলাম। তাহলে 10 যদি এখানে আমি দেওয়া হয়, তো তাহলে এই 10 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 10 দিলে 5.8 ইন্টু 10⁻, এটা পাওয়ার আছে 1, তাহলে 6 আর 1 যোগ করলে কত, 7, 10⁻7। অর্থাৎ তো প্রদত্ত সংখ্যাটি স্বাভাবিক সংখ্যা বর্গের বৈজ্ঞানিক রূপটা হচ্ছে কি 5.8 ইন্টু 10⁻7, 5.8 ইন্টু 10⁻7। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাপারটা বুঝেছে? তাহলে এই পার্টটা বলতে বোঝার কথা, এই পার্টটা কি বোঝার কথা। এরপরে আমরা আরেকটা জিনিস দেখি, অর্থাৎ যদি বৈজ্ঞানিক রূপটা আমরা যদি পারি, তাহলে বৈজ্ঞানিক রূপের ক্রমটাও সেই হিসেবে পারা যাবে। আরেকটা দেখি, যেমন আমরা যদি আরেকটু যদি তাকাই, মানে আরেকটুর দিকে দেখি, পৃথিবীর ভর, এটা যদি দেখি, একটা অংশ যদি আমরা দেখি, কোনো একটা অঙ্ক দিয়ে যদি দেখি, 1, 2, 5, 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এটার বৈজ্ঞানিক রূপ কি, মানে এই সংখ্যাটার বৈজ্ঞানিক, এত এর বৈজ্ঞানিক যদি আকার প্রকাশ করতে চাই, ফার্স্টে আমাদের এত বৈজ্ঞানিক আকার প্রকাশ করতে গেলে আমাদের দেখতে হবে এই সংখ্যাটার দিতে হবে। তাহলে এখানে
125 লিখলাম ইন্টু 10⁻, তাহলে 1 2 3 4 5 6 7 7 দিব। 1 2 দিলাম, তারপর 10⁻ কত দিব? 7 দিবে, কারণ এখানে শূন্য আছে কয়টা? 7টা, অর্থাৎ 1 2 3 4 5 6 7, 7টা শূন্য বিদ্যমান, 7টা শূন্য আছে, তাহলে 7টা শূন্য আছে, ফার্স্টে আমরা 7টা দিলাম। এরপরে আমাদের দশমিকটা এখানে আনতে হবে, তাহলে এখানে এটা 100 দ্বারা ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। 125 ইন্টু 100 দ্বারা গুণ করতে হবে, ইন্টু 10⁻7, 10⁻7। এর পরবর্তী স্টেপে আমাদের এই ভাগটা আমরা করে দিব, এই ভাগটা তাহলে করে দিলেই তো আছে 1.25 ইন্টু 10⁻, এখানে আছে কত? 2 গুণ 10⁻7, তাহলে তো 1.25 ইন্টু 10⁻, 7 আর 2 2 যোগ 7, 1.25 ইন্টু 10⁻, কত? 9। তাহলে এটা হচ্ছে বৈজ্ঞানিক রূপ, অর্থাৎ 1.25 ইন্টু 10⁻9। আবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কথাটা বলতেছি, এখানে যদি আমি আনি, তাহলে এটাকে এখানে যদি দশমিক আনতে হয়, তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এই গুণফলটা এটা ভাগ করে দিয়ে ভাগফলটা এখানে নামাই দিলাম, গুণফলটা এখানে রইল। এটা হচ্ছে কি বৈজ্ঞানিক সংখ্যার, অর্থাৎ একটা সংখ্যার বৈজ্ঞানিক রূপ। কীভাবে এটাকে বৈজ্ঞানিক রূপে রূপান্তর করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাপারটাকে বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা যদি আরেকটি সংখ্যার দিকে একটু আলোচনা করি, এটা স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে, অর্থাৎ একটি সংখ্যা কীভাবে বৈজ্ঞানিক রূপে রূপান্তর করা যায়, সংখ্যার বৈজ্ঞানিক রূপ। 2 নম্বর স্টেপে মনে করি একটি সংখ্যা দেওয়া আছে এরকম স্টেপে 0.12345 25। এটা এত এর বৈজ্ঞানিক রূপ কত? এত এর বৈজ্ঞানিক রূপ কত? বৈজ্ঞানিক রূপ। আচ্ছা, এই সংখ্যাটার বৈজ্ঞানিক রূপ আমরা বের করতে চাচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কীভাবে আমরা বের করতে পারি সংখ্যার বৈজ্ঞানিক রূপ? ফার্স্টে আমাদেরকে এই পার্টটাকে আমাদেরকে দশমিক উঠিয়ে দিতে হবে। তাহলে দশমিক যদি উঠিয়ে দিই আমি, এই দশমিকের জন্য একটা 1 1 2 3 4 5 6, 6টা শূন্য আছে, 1 2 3 4 5 6, উপরে রাখলাম 25। অর্থাৎ আমি ফার্স্টে কী করলাম? দশমিকটাকে উঠিয়ে দিলাম, অর্থাৎ 1 2 3 4 5 এভাবে দিয়ে প্রথম পার্টে আমি দশমিকটা কী করে দিলাম? উঠিয়ে দিলাম। 2 নম্বর পার্টে গিয়ে আমি কি করব? এই দশমিকটা উঠে দিয়া এটারে বেস করে দিব, অর্থাৎ 25 নিচে আছে কত? 1 দিয়ে কটা শূন্য? 1 2 3 4 5 6, 6টা শূন্য, 10⁻6। এর পরবর্তী পার্টে আমরা কি করব? এই 25 ইন্টু 10⁻6, পাওয়ার নিচে থাকলে ভাগের উপরে যাবে 6। এখনও বলতে আমাদের বৈজ্ঞানিক রূপ হয়নি, কারণ দশমিকের পর একটা সংখ্যা আসবে। তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করতে হবে। 25 ভাগ কত? 10 ইন্টু 10 ইন্টু 10⁻6। এরপরে এই পার্টটাকে আমি 10 দিয়ে ভাগ করে দিব। কত দিয়ে ভাগ করে দেবো? তাহলে 2.5 ইন্টু 10⁻, এখানে আছে 1, এখানে আছে কত? 1, আর এখানে আছে 6, তাহলে কত? -6 + 1, তাহলে 2.5 ইন্টু 10⁻5, 2.5 ইন্টু 10⁻5। এটা হচ্ছে বৈজ্ঞানিক রূপ। আবারও বলতেছি, যখন নাকি এই ক্রমে দশমিক আকার দশমিক ভগ্নাংশে থাকবে, ফার্স্টে এটাকে আমি পূর্ণ একটা সংখ্যায় নিয়ে আসবো, দশমিক উঠাইয়া 2 নম্বর পার্টে আমি গিয়ে পার্ট করে ভেঙে আমি বৈজ্ঞানিক রূপে রূপান্তরিত করব যাতে গিয়ে, তাহলে এখানে 2.5 ইন্টু 10⁻5 হিসেবে স্বীকৃতি পেল। এটা হচ্ছে কি বৈজ্ঞানিক রূপ। আচ্ছা, এর পরবর্তী যদি আমরা আরেকটি কিছু সংখ্যা দেখি, আরও যদি কিছু দু একটা সংখ্যা যদি আমরা দেখি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও যদি দু একটা সংখ্যা আমরা যদি দেখি 0.0000512, এটার বৈজ্ঞানিক রূপ কীভাবে প্রকাশ করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এটা বৈজ্ঞানিক রূপটা আমরা কীভাবে
প্রকাশ করব। ফার্স্টে আমরা বৈজ্ঞানিক রূপ প্রকাশ করার জন্য দশমিক উঠাই দিব। কি উঠাই দিব? দশমিক। তাহলে দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পর সংখ্যা 1 2 3 4 5 6 7। তাহলে 10 টু দি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 7, 1 2 3 4 5 6 7। তাহলে এখানে আছে 512। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাপারটা বোঝা গেছে? 2 নম্বর পার্ট, আমরা এখানে 512 নিচে হইতেছে কি 10 টু দি পাওয়ার 7। 512 নিচে কি 10 টু দি পাওয়ার 7। পরবর্তী পার্টে আমরা দেখতে পারতেছি 512 ইন্টু 10 টু দি পাওয়ার -7। এখন আমাদের পার্টের কাজ হচ্ছে কি এখানে দশমিক নিয়ে আসা। তাহলে এটা কত দ্বারা ভাগ করলে চলে আসবে? কিন্তু দশমিকের পর এখানে 3টা সংখ্যা, তাহলে যদি 100 দ্বারা ভাগ করি, গুণ 100 দিয়ে দিল, গুণ 10 টু দি পাওয়ার -7। এর পরবর্তী স্টেপে আমরা এই ভাগটা করে দেব। এই ভাগটা যদি করে দেই 5.12 ইন্টু 10 টু দি পাওয়ার স্কোয়ার গুণ 10 টু দি পাওয়ার -7। তাহলে এখানে আছে 5.12 ইন্টু 10 টু দি পাওয়ার -7 প্লাস 2। 5.12 ইন্টু 10 টু দি পাওয়ার -5। এটি থেকে বৈজ্ঞানিক রূপ, অর্থাৎ সংখ্যার বৈজ্ঞানিক রূপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সংখ্যার বৈজ্ঞানিক রূপ প্রকাশ করার প্রসেসিংটা আমরা মনে হয় ইচ্ছা করলে কি করতে পারবো। ইচ্ছা করলে আমরা যে কোনো সংখ্যা দিলে সংখ্যার স্বাভাবিক সংখ্যা থেকে সংখ্যার বৈজ্ঞানিক রূপ বের করতে পারবো। যেমন একটা অঙ্ক দিয়ে আমরা আরেকটা অঙ্ক দেখাবো। সূর্য থেকে নেপচুনের দূরত্ব। একটা অঙ্ক দেখাবো, সূর্য থেকে নেপচুনের দূরত্ব। সূর্য হতে নেপচুনের দূরত্ব সেগা, সূর্য থেকে নেপচুনের দূরত্ব 4500, 3টা 0 এত কিলোমিটার। তাহলে সূর্য থেকে নেপচুনের দূরত্ব এত কিলোমিটার, এটা সংখ্যায় প্রকাশ করো, এটা বৈজ্ঞানিক সংখ্যায় প্রকাশ করো। তাহলে বৈজ্ঞানিক সংখ্যার স্বাভাবিক, তো বৈজ্ঞানিক সংখ্যা প্রকাশ করার জন্য কিভাবে আমরা প্রকাশ করব আবার দেখি। আমরা সূর্য থেকে নেপচুনের দূরত্ব এত, তাহলে এখানে আমাদের ফার্স্টে এই যে 45 গুণ 10 টু দি পাওয়ার, কয়টা শূন্য আছে দেখতে পাবে? 1 2 3 4 5 6 7 8টা শূন্য। কয়টা আছে? 8টা শূন্য। 10 টু দি পাওয়ার। এখন এর পরবর্তী দশমিকটা আমাদের আনতে হবে। সবসময় একটা দশমিক আমাদেরকে নিয়ে আসতে হবে এই স্টেপে। তাহলে এখানে আনতে হলে আমাদের ফার্স্টে এটাকে 10 দিয়ে কী করতে হবে? ভাগ করতে হবে। 45 ভাগ 10 গুণ 10 গুণ 10 টু দি পাওয়ার 8। তাহলে এই 10 দিয়ে ভাগ করলে 4.5 ইন্টু 10, এখানে তো 1 আছে, তাহলে 8 প্লাস 1 ইকুয়াল 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 9। অর্থাৎ সূর্য থেকে নেপচুনের গুরুত্ব 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 9 কিলোমিটার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সংখ্যার বৈজ্ঞানিক প্রকাশ করার যে নিয়ম, সংখ্যার বৈজ্ঞানিক প্রকাশ করার যে রূপ, এটাকে আমরা অবশ্যই কি করতে পারবো। চেষ্টা করলে কি করতে পারবো, অবশ্যই কি করতে পারবো। আচ্ছা, আরেকটি অঙ্ক আমরা দেখব।
বৈজ্ঞানিক রূপ থেকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ। আরেকটি সংখ্যা দেখব আমরা বৈজ্ঞানিক রূপ থেকে আমরা পারলাম, এখন এটা স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করব। যেমন বৈজ্ঞানিক রূপ দিয়ে দিছে, এখন এটা স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করব। যেমন বৈজ্ঞানিক রূপ থেকে স্বাভাবিক সংখ্যা, যেমন 1.25 ইন্টু 10⁻³ তাহলে এটাকে বৈজ্ঞানিক রূপে দেওয়া আছে 1.25 ইন্টু 10⁻³ তাহলে এটাকে স্বাভাবিক সংখ্যায় আমরা যদি প্রকাশ করতে চাই, একটু চিন্তা দেখবো আমরা বৈজ্ঞানিক রূপ দেওয়া আছে, আমাদের এই প্রশ্নটার ভিতরে দেওয়া আছে বৈজ্ঞানিক রূপ, তাহলে এটা স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করব। তাহলে 1.25 ইন্টু 10⁻³ মানে 3টা শূন্য, এরপরে দশমিক উঠাই দিব। কী করবো আমরা? দশমিক উঠানোর জন্য আমরা শিখছি কি, দশমিকের জন্য একটা 1, দুইটা সংখ্যার জন্য 2টা শূন্য। 125 ইন্টু 10⁻, এটা এখন তাহলে 1 2 দুইটা কাটা যায়, তাহলে 125 ইন্টু 10 ইকুয়াল টু কত? 1250 এটা কি হচ্ছে, অর্থাৎ বৈজ্ঞানিক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করা। অর্থাৎ একটা সংখ্যা বৈজ্ঞানিক সংখ্যা আছে, সেটাকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করা। বৈজ্ঞানিক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ। বৈজ্ঞানিক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ। আমরা যদি আরেকটা অঙ্কর দিকে যদি তাকাই, যেমন 625 ইন্টু 10⁻⁻5 এটাকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করো। 625 ইন্টু 10⁻6.25 ইন্টু 10⁻⁻5 এটাকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিভাবে প্রকাশ করতে পারি সেটা আমরা একটু দেখব। তাহলে ফার্স্টে আমরা অর্থাৎ 6.25 ইন্টু 1/10⁵ এটাকে প্রকাশ করলাম আগে, কারণ আমরা সূচকের নিয়ম অনুসারে জানি পাওয়ার যদি মাইনাস থাকে সেটা ভাগ আকারে নিচে চলে যায়। 2 নম্বর স্টেপে এটাকে যদি আমি দশমিক উঠাই, দশমিকের জন্য একটা 1, দুইটা সংখ্যার জন্য 2টা শূন্য। 625 ইন্টু 1/, এটা ভেঙে দিলে কটা শূন্য? 1 2 3 4 5, 5টা শূন্য। এর পরবর্তী স্টেপে আমাদের 625 নিচে এইটার সাথে এটা গুণ করলে 5টা 2টা 7টা, 1 2 3 4 5 6 7। এর পরবর্তী স্টেপে আমাদের এটা ভাগ করে দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে তো ভাগ করে দিলে এখানে আছে 625, তাহলে লিখলাম 625, শূন্য আছে কয়টা? 7টা, 1 2 3 4 5 6 7 দশমিক শূন্য। তাহলে এটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা প্রকাশ, অর্থাৎ বৈজ্ঞানিক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করতে। স্বাভাবিক সংখ্যাকে আমরা বৈজ্ঞানিক সংখ্যা প্রকাশ করতে পারি, আবারও বৈজ্ঞানিক সংখ্যাকেও আমরা কি করতে পারি? স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি এই ইয়াটাকে অবশ্যই কি করতে পারবো, চেষ্টা করলে করতে পারবো। চেষ্টা করলে করতে কি আমরা পারবো। তাহলে আমরা বৈজ্ঞানিক সংখ্যার রূপান্তরটা আমরা সাধারণ নিয়মে করতে পারবো। তাহলে আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই লগ নিয়ে, অর্থাৎ লগের পার্ট 4 নিয়ে আলোচনা করব। লগের পার্ট 4 নিয়ে লগ এন্টি লগ কীভাবে করা যায় সেই ব্যাপার নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা।